কথায় আছে ঠেলার নাম বাবাজি। কাতার যে গাজা নয় তা বোধহয় ভুলেই গিয়েছিল ইসরায়েল। শেষ পর্যন্ত তার মাসুলও গুনতে হলো দখলদার দেশটিকে। কাতারে বিমান হামলার জেরে ক্ষমা চেয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির কাছে ক্ষমা চেয়েছেন নেতানিয়াহু। সেই সাথে ভবিষ্যতে কাতারে আর কখনো হামলা করা হবে না বলেও প্রতিশ্রুতিও দিয়েছেন দখলদার প্রধানমন্ত্রী। এখানেই থেমে থাকেননি তিনি, প্রয়োজনে কাতারকে বড় ক্ষতিপূরণ দিতেও প্রস্তুত আছেন নেতানিয়াহু। ইসরায়েল প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন ফিলিস্তিন ইস্যুতে মিত্রদের তোপের মুখে পড়েছেন নেতানিয়াহু। হোয়াইট হাউসের এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় তার উপস্থিতিতেই কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা হয় নেতানিয়াহুর। সে সময় কাতারে হামলার জন্য ক্ষমা চান তিনি। নেতানিয়াহুর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী আল থানি। সেই সঙ্গে বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার জন্য অর্থপূর্ণ ভূমিকা রাখতে কাতার সবসময়ই প্রস্তুত বলেও অঙ্গীকার করেছেন এই মুসলিম রাষ্ট্রপ্রধান। এর আগে গত 9 অক্টোবর বিকেলের দিকে কাতারের রাজধানী দোহায় একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। কাতারের ওই ভবনটিতে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠীর বর্তমান শীর্ষ নেতা খলিল আল হায়া এবং গোষ্ঠীটির অন্যান্য নেতারা গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত ট্রাম্পের খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। ওই সময়ই হামলা পরিচালনা করে আইডিএফ। উদ্দেশ্য ছিল খলিল আল হায়াকে শেষ করে দেওয়া, তবে তারা সেই মিশনে ব্যর্থ হয়েছে। সৌদির আকাশসীমা ব্যবহার করে নিজেদের ভূখণ্ডে বোমাবর্ষণ কিছুতেই মেনে নিতে পারেনি কাতার। ইসরায়েলের এমন দুঃসাহসের পরপরই আরব মিত্রদের নিয়ে বৈঠকে বসেছিল দেশটি। এরপরই ঘোষণা আসে ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়া হবে। তবে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও কিছুই করতে পারেনি তারা। আর কিছু করার আগেই ট্রাম্পের মধ্যস্থতায় কাতারের কাছে ক্ষমা চাইল সীমা লঙ্ঘনকারী নেতানিয়াহু। কাতারের কাছে ক্ষমাই নয়, প্রয়োজনীয় ক্ষতিপূরণও দিতে চেয়েছে ইসরায়েল। প্রতিরোধ আন্দোলনের নেতাদের প্রধানকে শেষ করে দেওয়ার মিশনে কাতারি নিরাপত্তা কর্মীর জীবন নিয়ে নেয় ইসরায়েলি সেনারা। সেই পরিবারকে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল সরকার প্রধান। দখলদার দেশটির ক্ষতিপূরণ দেওয়ার দৃষ্টান্ত আগেও আছে। 2013 সালে তুরস্কর প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ানের কাছে 2010 সালে গাজা ফ্লোটিলা অভিযানে তুর্কি কর্মীদের হত্যার ঘটনায় ক্ষমা চেয়েছিল ইসরায়েল। ওই সময় ক্ষতিপূরণ হিসেবে আঙ্কারাকে $20 মিলিয়ন দিয়েছিল তেল আবিব। All our hostages, both those who are alive. আশরাফুল ইসলাম, 71।